আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে 19তম নিবন্ধনের জন্য মডেল টেস্ট। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তারা এখন থেকে রিটেনের প্রস্তুতি নেন এবং এমসিকিউ পাস করার জন্য, প্রিলি পাস করার জন্য শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিডিওগুলোই দেখুন। ইনশাআল্লাহ আপনি প্রিলি পাস করে যাবেন 40, কিন্তু রিটেন পাস করাটা যেহেতু কঠিন, আপনারা এখন থেকে অবশ্যই রিটেনের প্রিপারেশনটা নিতে থাকুন। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এখানে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গিয়ে গঙ্গা। চাঁদ মুখের ব্যাস বাক্য কোনটি? চাঁদ মুখের ব্যাস বাক্য হচ্ছে চাঁদের মতো মুখ। নিচের কোনটি প্রত্যয় সাধিত? এখানে প্রত্যয় সাধিত হচ্ছে গিয়ে খ নাম্বার খণ্ডিত। পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? পর্বতের সমর্থক শব্দ এখানে কি বলছে? নয়। সমর্থক শব্দ নয় হচ্ছে মেদিনী। মেদিনী মানে হচ্ছে গিয়ে পৃথিবী। হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন হচ্ছে জিঘাংসা। কোনটি গণনাবাচক সংখ্যা? গণনাবাচক সংখ্যা হচ্ছে গিয়ে এখানে 21। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কি বসবে? অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি অবতারণা করতে বসবে কোলন। এই যে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, এখান থেকে একটি প্রশ্ন সব সময় থাকে নিবন্ধনে। হাতে দুর্বা গজানো বাগধারার অর্থ কি? হাতে দুর্বা গজানো বাগধারার অর্থ আলসেমির লক্ষণ। এই মডেল টেস্ট গুলো কিন্তু আপনারা স্কুল কলেজ দুইটার জন্যই দেখবেন। বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন। চকলেট কোন দেশের শব্দ? মানে চকলেট হচ্ছে গিয়ে মেক্সিকো শব্দ। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। অহংকার পতনের মূল। বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অহংকার শব্দটি করণে বিভক্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে মধুসূদনের 4টি বানান আছে। শুদ্ধ বানান হচ্ছে গ নাম্বার মধুসূদন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হচ্ছে স্নাতকোত্তর। এখানে গণিত অংশটা আমরা ব্যাখ্যা সহ রাখছি। এর মধ্যে যদি কোনো অঙ্ক দেখতে আপনাদের বা করতে গিয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, সেটা আমরা সলিউশন করে দিয়ে দিব। এছাড়া আমাদের প্রাইমারির জন্য মডেল টেস্ট এবং গণিতের সমাধানের বিভিন্ন পর্ব আছে। অর্ধাধীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্ধাধীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় হচ্ছে এখানে হাসি মাখা মুখ, হাসি মুখ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলছেন? চণ্ডীদাস। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে গিয়ে খ নাম্বার বয় শিকার, ভয় দেগিকার, সরি শিকার, বিভীষিকা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটার অ্যান্সার হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। গরুতে দুধ দেয়। বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? গরুতে হচ্ছে গিয়ে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কেমথুমের দুটি শাখা এশিয়ার অন্তর্গত। সে শাখা দুটি কি? শাখা দুটি হচ্ছে হিত্তিক এবং তোখারিক। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি? বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি 3টি। প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্র যোগ উর। এটা রাষ্ট্রপতি কোন লিঙ্গ? রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে নিত্য পুরুষবাচক শব্দ। রাষ্ট্রপতি নিত্য পুরুষবাচক শব্দ। কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্চার উদাহরণ? কাজটা ভালো দেখায় না কর্মকর্তী বাচ্চার উদাহরণ। কৌশলে কার্যোদ্ধার, এটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। এখন ইংরেজি সমাধান অংশে চলে আসলাম। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ শব্দটি কি? স্ট্রেংথ শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। There was a small reception following the wedding. The word following in the sentence is above. Following টা এখানে কি? Following টা হচ্ছে এখানে preposition. Choose the appropriate preposition. I shouted dash him from the other side of the street, but he could not hear. The answer হচ্ছে খ shouted at. Fill in the gap. He succeeded by dint dash hard work.
by dint of হবে dint of hard work. I am going to dash USA. I am going to the USA. 31 থেকে শুদ্ধ কোনটা সেটা বের করতে বলছে। Yesterday he went home, এটা হচ্ছে correct sentence. Complete the sentence. The house is too costly to buy. Come with me. This is an imperative sentence. He is thought to be teacher. Answer kho. We think him to be a teacher. Abid said to me I was ill. It is indirect speech ki hobe? Indirect speech. Abid told me that he had been ill. Abid told me that he had been ill. Wear and tear. Wear and tear এর means হচ্ছে খ নাম্বার। If she dash her identity card, she dash in trouble. If she loses her identity card, she will be in trouble. English translation. বলা সহজ কিন্তু করা কঠিন। Easier said than done. An appropriate English translation of the Bengali sentence. অন্যের দোষ ধরো না। এটার বাংলা কি হবে? এটার বাংলা হচ্ছে do not find faults with others. The synonym of sanguine is, the synonym হচ্ছে cheerful. The synonym of strength is এটার মিন্স কি? ডিফিসিট এর মিন্স হচ্ছে গিয়ে shortest. The chain was dash than was thought. The chain was stronger than was thought. Write the word opposite in meaning to given. Repel এর opposite meaning কি? Opposite meaning হচ্ছে enact. Mention the name of essay that used in 5 sense: touch, smell, taste, sound, sight to enhance the imaginary of settings. Answer হচ্ছে খ descriptive essay. The horse can run fast. Here verb fast isn't কি হবে? এটা answer হচ্ছে fasten. A rolling stone gather no moss. Here rolling is an adjective. What is the masculine form of duchess? Duchess এর masculine form হচ্ছে duke. Choose the correct word. এখানে correct word হচ্ছে adulteration. এইটা বানান। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে who do you think he is? এখন চলে আসলাম সাধারণ জ্ঞান অংশে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোথায় অবস্থিত? রাঙামাটি। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম মুসলিম বিজেতা কে? বাংলাদেশের প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খলজি। জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু। বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি? বাংলাদেশের শীতলতম স্থানের নাম হচ্ছে শ্রীমঙ্গল। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল মধুপুর বনভূমি। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? কুয়াকাটা। নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়? শেষে কি আছে? খ্যাত নয়। অ্যান্সার হচ্ছে শিলাইদহ। বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে? ফল গবেষণা ইনস্টিটিউট আছে রাজশাহী।
সাত ইল আরব হলো টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। হিজরি সাল গণনা করা হয় কোন সাল থেকে? হিজরি সাল গণনা করা হয় 622 থেকে। জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরাসরি কার্যক্রম চলে? বর্তমানে হচ্ছে 6টি ভাষায় কার্যক্রম চলে, ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ এবং আরবি। জাতিসংঘ 1999 সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? হচ্ছে প্রবীণদের বর্ষ। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 কোথায় অনুষ্ঠিত হয়? ভারতে। বাংলাদেশের কোন শহরের সংখ্যা সবচেয়ে পৃথিবীতে কোন শহরের সংখ্যা জনসংখ্যা সবচেয়ে বেশি? অ্যান্সার হচ্ছে টোকিও। মালয়েশিয়া একটি কি? মালয়েশিয়া একটি রাজতন্ত্র। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে কি? ডলি। ঢেঁকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তি। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? হচ্ছে নাইট্রোজেন। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হচ্ছে র্যাম। জিআইএস এর অর্থ কি? জিআইএস এর অর্থ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 5/6, 6/13, 11/24, 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি? বড় ভগ্নাংশ হচ্ছে 6/13। এখানে সমাধানটা দেওয়া আছে। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? 12% সমান হচ্ছে 96, তাহলে 1% সমান এবং 100% সমান 800। যাদের ব্যাখ্যাগুলো দেখার পরেও সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? 12% লাভে মানে হচ্ছে 112 টাকা, তাহলে 112% সমান হচ্ছে 56 টাকা এবং 1% সমান কত? 100% সমান কত? 50 টাকা। আবু ব্যাংকে 9000 টাকা রেখে 2 বছরে 1800 টাকা সুদ পেত, বার্ষিক সুদের হার কত? সুদের হার বের করতে হইলে আর বের করতে হয়, আর কে 100 দ্বারা গুণ করতে হয়, আর প্রশ্নে দেওয়া থাকলে 100 দ্বারা ভাগ করতে হয়। অ্যান্সার হচ্ছে 10%। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? 5 বছরের সুদ হচ্ছে 4 টাকা হবে 20 টাকার। দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু 84 হলে দুইটি সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত? অপর সংখ্যা সমান এই যে একটা সূত্র আছে, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, উত্তর হচ্ছে 14। ABCD ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? ABCD ক্রমিক সমানুপাতি হলে সঠিক হচ্ছে AD = BC। একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড় কত রান দিয়েছেন? উইকেট প্রতি গড় দিয়েছেন হচ্ছে 14 রান। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? তাহলে 12 জন 720 টাকা আয় করে 3 দিনে, সুতরাং একজন করে, সুতরাং 9 জন করে কয় দিনে? 4 দিনে। a + b = 7, ab = 10 হলে a - b = কত? a - b = 9। এখানে সূত্র অনুসিদ্ধান্ত করা হয়েছে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। p + 1/p = 2 হলে p² + 1/p² এর মান কত? p + 1/p = 2 হলে এখানে মান হচ্ছে গিয়ে 2। m² + 8m + 15 এর উৎপাদক কত? উৎপাদক m + 5m + 3। কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে
যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে কত 18। 125 √5 টু দি পাওয়ার 2x = 1 হলে x এর মান কত? x এর মান হচ্ছে x = -3। log a2 = a log a5 = b হলে log a50 = কত? অ্যান্সার হচ্ছে a + 2b। log 10x = 3 হলে x এর মান কত? x এর মান হচ্ছে 1000। 7 10 16 28 ও 52 এর পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা হচ্ছে গিয়ে 100। এখানে আমরা আগে পার্থক্য বের করছি, প্রত্যেকটা দ্বিগুণ হারে বাড়তেছে। 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে পরেরটা হবে 24 দুগুণে 48। 3 7 9 11 5 13 1 এর মধ্যক কত? এর মধ্যক হচ্ছে 7। দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? একটিকে অপরটির পূরক কোণ বলে। এক সমকোণ হইলে পূরক কোণ বলে এবং দুই সমকোণ হইলে সম্পূরক কোণ বলে। সমকোণে ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কি হবে? সর্ববৃহৎ কোণটি হবে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। কোন ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? বহিস্থ কোণ তিনটির সমষ্টি হবে 360। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 5%। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেমি এবং 6 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ক্ষেত্রফল হবে হচ্ছে 12 বর্গ সেমি। নিচের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট কোণ বিএসি = 41 আর বিওসি এর মান কত? বিওসি এর মান হচ্ছে 82 ডিগ্রি। থিটা = 6 ডিগ্রি হলে sec² - tan² থিটা = what? sec² - tan² থিটা হচ্ছে গিয়ে 1। তো এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন।